না, ধন্যবাদ। আসলে এটা একটু উদ্বেগ তৈরি করেছে এবং জানেন সেই কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা জরুরি অবস্থা জারি করেছে জনস্বাস্থ্যের। এটা দুটো তিনটা কারণ। একটা হলো পক্সটা, বিশেষ করে আমরা স্মল পক্স যদি বলি, এটা মারাত্মক একটা রোগ, লক্ষ লক্ষ লোক মারা গিয়েছে এবং ফর্চুনেটলি আমরা এটা থেকে মুক্ত হয়েছি বিশ্ব। আবার এ থেকে একটা ঝুঁকিও তৈরি হয়েছে, যেহেতু ওই টিকা আর দেওয়া হয় না বা কারো স্মল পক্স হয় না, সুতরাং সবাই আমরা এখন মানে এই রোগটা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে। এবং আফ্রিকায় দেখাই যাচ্ছে, বিশেষ করে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গোতে যেটা আমরা দেখলাম, সেখানে প্রায় 28,000 বা এরকম লোক আক্রান্ত হয়েছে এবং বেশ কিছু মারাও গিয়েছে। তার মানে হলো যে এই যে ওই দেশের এত লোক যদি আক্রান্ত হয়ে থাকে, তার মানে রোগটা ছড়াচ্ছে, তার মানে এই ছড়ানোর সক্ষমতা আছে। এবং আফ্রিকার আরও বেশ কয়েকটা দেশ এবং সুইডেন, পাকিস্তান, এগুলো দেশেও কেস পাওয়া গিয়েছে। তার মানে হলো যে এখানে আরেকটা জিনিস আনতে হয়, সেটা হলো এখন যোগাযোগ ব্যবস্থা এমন হয়েছে বিশ্বে যে মানুষ অনেক বেশি যোগাযোগ করে। তো অনুরূপভাবে যেমন ধরেন আফ্রিকার লোক মধ্যপ্রাচ্যে আসছে, এমনকি আমাদের দেশ আফ্রিকাতে যাচ্ছে, সেখানে ব্যবসা বাণিজ্য করছে, চাকরি করছে। তো সব মিলিয়ে যে আমাদের দেশে এটা ছড়াবে না, আচ্ছা, যেটা বলছিলাম যে তো তার মানে এই রোগটা ছড়াতে পারে এবং এই রোগটায় মৃত্যু হয়েছে। এবং এইটা আবার এর যে মিউটেশন হচ্ছে, যে পরিবর্তনগুলো হচ্ছে, তাতে এটা খুব বেশি প্রাণঘাতীও হতে পারে। তো এগুলো সব মিলিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে জরুরি অবস্থা জারি করেছে, তারই আলোকে আমাদেরকেও প্রস্তুতি নিতে শুরু করতে হবে। আমরা একটা পজিশন পেপার তৈরি করতে পারি যে এইটা সম্বন্ধে আমাদের যারা বিভিন্ন ব্যাপারে বিশেষজ্ঞ আছেন এবং সংশ্লিষ্ট যে বিভাগগুলো আছে, যেমন ধরেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, এপিডেমিওলজিস্ট, ভাইরোলজিস্ট, আমাদের বিমানবন্দর স্বাস্থ্য, তারপরে যেমন ধরেন ইমিগ্রেশনে যারা আছেন, এদের প্লাস হাসপাতাল যেখানে এটা ডায়াগনোসিস হবে, যেখানে এটা ভর্তি হবে, এই সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা একটা পজিশন পেপার তৈরি করতে পারি। সেই পজিশন পেপার থাকবে কি হলে আমরা কি করব এবং এইটার উপরে একটা প্রশিক্ষণ দেওয়া। তো এটা যদি করে ফেলা যায়, তাহলে যেটা দাঁড়াবে যে যদি প্রয়োজন হয় আমরা অনেক ব্যবস্থা নিতে পারবো, আর প্রয়োজন না হলে আমরা অযথা অনেক কিছু করব না। তাহলে এরকম, অর্থাৎ আমরা যেটাকে বলি ইনফর্ম ডিসিশন, অর্থাৎ জেনে বুঝে ব্যবস্থা নেয়, এটা হবে। তা আমি এখন মনে করি সেটা দরকার এবং সরকারের স্বাস্থ্য বিভাগ, সেটা অধিদপ্তর বা মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট বিভাগগুলো নিয়ে অনতিবিলম্বে একটা পজিশন পেপার তৈরি করা উচিত। এবং পাশাপাশি দরকার হলো আমাদের ধীরে ধীরে আমাদের লোকজনকে এটা সম্বন্ধে জ্ঞাত করানো। মিডিয়া এখানে রোল প্লে করতে পারে, যে যাতে করে বিভ্রান্তি না হয়, আমরা অযথা অত্যন্ত ভয় না পাই, আবার আমরা যেন এটা কুসপরোয়া নেহি এরকম কোনো যেন আচরণ না করি, কারণ দুটোই ক্ষতিকর। তো আমার মনে হয় এইটুকু করলে হবে। তো এখানে প্রস্তুতির মধ্যে তাহলে কিছু আমাদের কাগজপত্র তৈরি করতে হবে, গাইডলাইন তৈরি করতে হবে, কিছু এসওপি তৈরি করতে হবে এবং কিছু প্রস্তুতির মধ্যে আমাদের যেহেতু এয়ারপোর্ট দিয়ে প্রত্যেক দিন অসংখ্য লোক যাতায়াত করেন বিশ্বের বিভিন্নখানে, সুতরাং আমাদের আন্তর্জাতিক যে এয়ারপোর্টগুলো আছে বিশেষ সেখানে আমাদের এই একটা তাদের প্রস্তুতি এবং তাদের একটা কার্যক্রম শুরু করে দিতে হবে, প্রাথমিক কার্যক্রম। এটা অনেক কিছু না, এবং যারা আসতেছে এটা আমরা যদি কেস ডেফিনেশন থাকে বা একটা সংজ্ঞা থাকে এই রোগের এবং কি হলে আমাদের কনসার্ন হবে এবং কি করব আমরা, যেমন ধরুন হতে পারে এখানে সর্দি, জ্বর, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস হতে পারে প্রথম দিকে, তারপরে গায়ে র্যাশ উঠতে শুরু করবে এবং বড় বড় র্যাশ। তো কারো যদি গায়ে র্যাশ থাকে, এখন কেউ যদি আসে, তাহলে অবশ্যই আমাদের তাকে আলাদা করার চেষ্টা করতে হবে, আইসোলেট করতে হবে, সেটা এয়ারপোর্ট থেকে শুরু করে তার বাড়িতে বা তাকে যদি আমরা হাসপাতালে নেই, সব জায়গাতেই, যাতে করে তার থেকে না ছড়ায়। আমাদের মনে রাখতে হবে যে যেরকম স্মল পক্স বা চিকেন পক্স একটা স্কুলে 2 বা 4টা বাচ্চা হলে সব বাচ্চাই প্রায় আক্রান্ত হয়, এটাও কিন্তু কিছুটা তাই। তো কাজেই একটা রুগী হলেও আমাদের সেই রুগীটাকে আমরা যত বেশি সুযোগ হবে শনাক্ত করার, তার মানে আমাদের প্রস্তুতি তত ভালো ধরবো আমরা। আবার কারো ধরুন জ্বর নিয়ে আসলো, কিন্তু উনি আক্রান্ত কোনো একটা দেশ থেকে আসছেন, তাহলে সেটাকেও আমাদের সন্দেহ করতে হবে এবং সন্দেহ করলে আমাদের কিন্তু সেটাকে আবার নিশ্চিত করতে হবে যে ওই রোগটা অথবা রোগটা না। সেক্ষেত্রে আমাদের ল্যাবরেটরি পরীক্ষা লাগবে।
তার মানে আমাদের ল্যাবরেটরির প্রস্তুতি নিতে হবে। এখানে হয়তো পিসিআর করে এটা পাওয়া যেতে পারে। তা আমাদের এখন অনেক ল্যাবরেটরিতে পিসিআর মেশিন আছে, এখানে এক্সপেরিয়েন্সড লোকজন আছেন। তো এখানে আমাদের তো প্রাইমার নিতে হবে বা কিছু রিয়েজেন্ট নিতে হবে এবং ওই হাসপাতালগুলোকে বা ল্যাবরেটরিগুলোকে শনাক্ত করতে হবে। যেমন আইডিসিআর হতে পারে, আইসিডিডিআরবি হতে পারে, নীল এমআরসি বা ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন, এটা হতে পারে। অর্থাৎ আমাদের এই সব মিলিয়ে আমরা যদি একটা গাইডলাইন, এসওপি এগুলো তৈরি করি এবং প্রস্তুতি নিই, তাহলে আমাদের এখনও অনেক ভয় পাওয়ার কিছু নেই। তবে এটা উড়িয়ে দেওয়া যাবে না যে এটা বাংলাদেশে হবেই না বা বড় করে হবে না, এটা কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না।